ওয়েলকাম ফ্রেন্ডস। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখনও চিন্তায় রাজ্যের বহু মহিলা। কারণ অন্নপূর্ণা যোজনায় এখনও আন্ডার প্রসেস লক্ষ লক্ষ মহিলার আবেদন। কবে হবে ভেরিফিকেশান, কি বিষয় আমরা একটু জানার চেষ্টা করি। জুন বা জুলাই মাসে অনেকেই টাকা পেয়েছেন, কিন্তু আগস্টে টাকা আসেনি। অনেকের আবেদনে এখনও পর্যন্ত আন্ডার প্রসেস দেখাচ্ছে। কবে আবেদন যাচাই হবে আর কবে টাকা মিলবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন, হাজার হাজার প্রশ্ন। তবে আন্ডার প্রসেস দেখালেই যে আবেদন বাতিল হয়ে গেছে এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই, যেটা আমি বারংবার আপনাদেরকে বলে আসছি। রাজ্য সরকার এখনও যা হিসাব দিয়েছে তাতে অন্নপূর্ণা যোজনার 1,80,00,000-এরও বেশি আবেদন কিন্তু জমা পড়েছিল। এর মধ্যে 1,46,00,000 আবেদন কিন্তু যাচাই হয়েছে, আর প্রায় 17 লক্ষ আবেদন বাদ পড়েছে। আর বাকি আবেদন এখনও পর্যন্ত আন্ডার প্রসেস অবস্থায় রয়েছে, এমনটা কিন্তু সরকারি তরফে যা জানানো হচ্ছে। বিশেষ করে যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য আবার যাচাই করে অনলাইন পোর্টালে তোলা হচ্ছে। এই কাজটি এখন বেশি হচ্ছে সমস্ত অফিসে গিয়ে যে খোঁজ খবর নিয়ে যা জানা যাচ্ছে, তাতে এই কাজটি এখন বেশি চলছে। আপনারা জানেন যে অফলাইনের প্রথম দিকে যে আবেদনগুলো হয়েছিল তারা তো সেই সময় ভেরিফিকেশান হয়ে টাকা পেয়ে গেছিলো, কিন্তু পরে 2-3 দিন পর থেকে এত পরিমাণে অফলাইনে তখন জমা পড়েছিল আবেদন, পরে অবশ্য তারা আবার অনলাইনে করেছে অনেকে। এখন দুটো ক্ষেত্রেই যারা অফলাইনেও করেছে অনলাইনেও করেছে এমন বহু আবেদন এখনও কিন্তু সামনেই আসেনি, মানে যাচাইয়ের পর্যায়ে এখনও আসেনি। তো এখন অফিসে গিয়ে যেটা জানা গেল যে ওরা বলছে আমরা এখন যে অফলাইনে যে ফর্মগুলো ফিল আপ হয়েছিল, যেগুলো অফিস ভর্তি রয়েছে, মানে সে দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, এক একটা রুম ভর্তি হয়ে রয়েছে অন্নপূর্ণার ফর্মে অফিসগুলোতে। তো সেই ফর্মগুলো নিয়ে ওরা এখন ওই এন্ট্রি করার কাজ চালাচ্ছে। তো সেই জন্য যাদের ওই জুন জুলাইতে যারা টাকা পেয়েছিলেন তাদেরকে যেহেতু পরবর্তীকালে আবার ভেরিফিকেশান করা হবে বলে তাদেরকে আন্ডার প্রসেস করে রাখা হয়েছে, তো তাদের আন্ডার প্রসেস যে যাদের রাখা হয়েছে তাদের সেই জায়গাগুলোতে এরা আর সময় পাচ্ছে না যাওয়ার। বুঝতে পারলেন বিষয়টা? যেটা ওরা জানাচ্ছে যে আমরা এই অফলাইনের ফর্ম সেইগুলোকেই এখন এন্ট্রি করতে ব্যস্ত। যে সময়সীমা দেওয়া হয়েছে 31শে আগস্ট সময়সীমা ছিল, সেই সময়সীমার মধ্যে ওদের কাজ করতে হবে। এবার ওরা কোন দিকে করবে? এদিকে অনলাইনে যারা আবেদন করেছিলেন যাদেরকে আন্ডার প্রসেস করে রাখা হয়েছে তাদের করবেন, নাকি অফলাইনে যারা আবেদন করেছিলেন তাদের ফর্মগুলোকে এন্ট্রি করবেন? এই নিয়ে এখন সমস্যা। তো একসঙ্গে এত বেশি ফর্ম এগুলো যাচাই করতে কিন্তু সময় লাগছে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন চলতি মাসে 1,46,00,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 করে টাকা পাঠানো হয়েছে, এটা মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু যাদের আবেদন এখনও যাচাই হয়নি তাদেরও টাকা এখনও আসেনি। সুতরাং বুঝতে পারছেন, হিসেব মতো 1,46,00,000 অ্যাকাউন্টের টাকা কিন্তু অ্যাপ্রুভড, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে 46 লক্ষ মহিলার অ্যাকাউন্টে বাস্তবে টাকা ঢুকেছে কিনা সন্দেহ। বেশিরভাগ সব আন্ডার প্রসেস। এই যে যারা আন্ডার প্রসেস রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে সব যোগ্য, এখান থেকে বাদ দিতে পারবে না সরকার। ম্যাক্সিমাম সব যোগ্য ক্যান্ডিডেট। খুব কম সংখ্যক রয়েছে যারা হচ্ছে ওই জুন জুলাই মাসে টাকা পেয়েছিলেন সেখান থেকে বাতিল হবে। এখন যেহেতু একটা অভিযোগ ওঠা মানে অভিযোগ, তো অনেক জায়গা থেকে অভিযোগ উঠেছিল তখন এই জুন জুলাই মাসে যখন টাকাটা ঢুকেছে যে সে যোগ্য নয় পেয়ে গেছে, ও যোগ্য নয় পেয়ে গেছে। এই একটা অভিযোগ মানেই অভিযোগ। সেই জন্যই এতগুলো ফর্ম, এত লক্ষ লক্ষ ফর্ম সব আন্ডার প্রসেস করে এই মুহূর্তে রাখা রয়েছে। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন বিষয়টা কী। কিন্তু যাদের আবেদন এখনও যাচাই হয়নি তাদের টাকা এখনও কিন্তু আসেনি। অন্যদিকে যাদের আবেদন ফার্দার ভেরিফিকেশানে ছিল তাদের তথ্য আবার পরীক্ষা করা হচ্ছে। সুতরাং একবার পরীক্ষা হয়ে গেছে, আবার যখন পরীক্ষা করতে গিয়ে দেখলো যে গভর্নমেন্ট সার্ভিস বা এই ধরনের কিছু আন্ডার ভেরিফিকেশান, 3টের বেশি রুম আরবান এরিয়াতে, তো এই সব বিষয় যখন সামনে আসছে তাদেরকে আবার ফার্দার ভেরিফিকেশান দিয়ে আন্ডার এনকোয়ারি বলে রিজন লিখে দিয়েছে। তো তারা আবার ক্লেম করছে, তো তাদেরকে আবার ভেরিফিকেশান করতে হচ্ছে। তো যাচাইয়ের পর যোগ্য বলে প্রমাণিত হওয়ায় তাদের টাকা কিন্তু
আবার দেওয়া শুরু হয়েছে। যারা ফার্দার ভেরিফিকেশান ছিল তাদের অনেকেরই টাকা দেওয়া তারা পেয়েছে। কিন্তু প্রবলেমে পড়ে গেছে যারা টাকা পেত, যারা যোগ্য ছিল প্রথম থেকেই টাকা পাচ্ছে, তাদের হঠাৎ করে আন্ডার প্রসেস। এবং এই আন্ডার প্রসেস যে কবে কাটবে গড নোস, ভগবানও জানে না। তো এই আবেদন যাচাই কবে হবে কেউ বলতে পারছে না এই মুহূর্তে, যে কবে এই আবেদনের যাচাই প্রক্রিয়া শেষ হবে। 31শে আগস্ট পর্যন্ত ডেডলাইন রয়েছে। আমাকে একজন কমেন্ট করে বলছে আপনি জানেন না 31শে আগস্টের মধ্যে শেষ করতে হবে। সেটা সরকারি কথা, 31শে আগস্টের মধ্যে শেষ করতে হবে। যদি কোনো অফিসের ক্ষমতা থাকে 31শে আগস্টের মধ্যে এত ফর্ম যাচাই করে শেষ করবে, আমি ইউটিউবে ভিডিও বানানো ছেড়ে দেবো। যদি কোনো অফিসের ক্ষমতা থাকে 31শে আগস্টের মধ্যে অফিসে গিয়ে দেখলাম যা ফর্ম রয়েছে ঘরের মধ্যে, তো সেই ফর্মগুলোকে যদি ওরা 31 তারিখের মধ্যে কমপ্লিট করতে পারে, আমি ভিডিও বানানো ছেড়ে দেবো। তো আপনারা কমেন্ট যারা করছেন গঠনমূলক কমেন্ট করুন, যে 31শে আগস্টের যে ডেডলাইন রয়েছে সরকারের, তার পক্ষে সম্ভব নয়। ইতিমধ্যেই এই সময়সীমা বাড়ানোর কথা চলছে এবং 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ চলবে। কেউ আমাকে বলছে অন্য প্রকল্প চালু হবে, এর পেছনে আর সময় দেওয়া হবে না। এর পেছনে যদি সময় না দেয় তাহলে রাজ্যে অচল অবস্থা তৈরি হয়ে যাবে। সেদিকে আপনি মাথায় রেখেছেন? যদি এর পেছনে এই অন্নপূর্ণা যোজনার আন্ডার প্রসেসদেরকে যাচাই করে অ্যাপ্রুভ করে টাকা পাঠানো না হয়, যারা যোগ্য পেতেন টাকা, তাহলে বুঝতে পারছেন এরপরে কি হবে? অচল অবস্থা সৃষ্টি হয়ে যাবে পশ্চিমবঙ্গে। সবথেকে বড় একটা কেলেঙ্কারি এই অন্নপূর্ণা যোজনা নিয়ে হবে, যেটা সারা বিশ্বের লোক সেটা তাকিয়ে দেখবে। তো এই হলো বিষয়। 31 তারিখের মধ্যে কোনো রকমেই কিন্তু এই কাজটি করা সম্ভব নয়। যারা যারা বলছেন, কি দেখে বলছেন, কি বুঝে বলছেন আমি জানি না। তবে এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু জানানো হয়নি। তবে বিভিন্ন ব্লক ও বিডিও অফিসে যাচাই কাজ চলছে। প্রতিদিন নতুন আবেদনও জমা পড়ছে। নতুন আবেদন জমা পড়ছে মানে এই যে ওই অফলাইনের আবেদনগুলো, অনলাইনে এখন আবেদন বলতে ক্লেম, যারা ক্লেম করছে। এবার আন্ডার প্রসেস যারা রয়েছে তাদের তো কোনো কারণ নেই যে সেই কারণটা নিয়ে তারা ক্লেম করবে। কি কারণ আছে? তারা তো ক্লেম করতেই পারছে না, আর ক্লেম করলেও ভুলভাল ক্লেম হয়ে যাচ্ছে। তো এই হলো বিষয়। তো এখন যাচাইয়ের কাজ শেষ হলে ধাপে ধাপে আন্ডার প্রসেসে থাকা আবেদনগুলি দেখা হবে বলে মনে করা হচ্ছে, আর যোগ্য হলে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। যাদের আবেদন অনেক দিন ধরে একই জায়গায় আটকে রয়েছে তারা কাছের যে পুরসভা বা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন। তবে শুধু আন্ডার প্রসেস দেখালে, যাদের শুধু আন্ডার প্রসেস দেখাচ্ছে বলে এখনই কিন্তু ধরে নেওয়ার কারণ নেই যে আপনার আবেদন বাতিল হয়েছে। তার কারণ আন্ডার প্রসেসের যা সিস্টেম সেটা কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যে আন্ডার প্রসেস নিয়ে এই বিষয়টা হয়েছে। অ্যাকচুয়াল ব্যাপার যেটা হয়েছে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যে কী অ্যাকচুয়ালি আন্ডার প্রসেস, কী অ্যাকচুয়াল হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান। আর তার আগে যারা জুন জুলাইতে টাকা পেয়েছে তখন অনেকেই টাকা পাননি। তাদের স্ট্যাটাসে কী লেখা ছিল? তাদের স্ট্যাটাসে লেখা ছিল আন্ডার এনকোয়ারি। তাদেরকে এনকোয়ারি করা হয়েছে, কারোর বাড়িতে যাওয়া হয়েছে, কাউকে ফোন করে এনকোয়ারি করা হয়েছে। আন্ডার প্রসেস যারা ছিল তাদের খুব কম সংখ্যক এনকোয়ারি হয়েছে। যাদের এনকোয়ারি হয়েছে তার মধ্যে অনেকেই অ্যাপ্রুভ হয়ে গেছে। এই নয় যে একজনও আন্ডার প্রসেস অ্যাপ্রুভ হয়ে টাকা পায়নি, এ কথাও কিন্তু সত্যি নয়। আন্ডার প্রসেস অনেকেই যারা অ্যাপ্রুভ হয়ে টাকা পেয়েছেন, যে যে অফিসে কাজ হয়েছে, সেখানে সেখানে যে অঞ্চলে ঠিকঠাক কাজ হয়েছে, সময় মতো ভেরিফিকেশান হয়েছে, তাদের হয়ে গেছে। এবার সব অফিসে তো আর সমান ফর্ম জমা পড়েনি। আর অনেক জায়গায় অনেক ভিডিওতে এরকম ছড়ানো হচ্ছে যে আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হবে। কোন কোন জেলা মানে? এখানে কোনো জেলা এরকম আলাদা নেই। যা দেওয়া হচ্ছে সার্বিকভাবে, এরকম কোনো আলাদা আলাদা জেলা ধরে টাকা পাঠানো হচ্ছে না। এই বিভ্রান্তি কিন্তু ছড়ানো হচ্ছে। এই বিভ্রান্তকর মন্তব্য থেকে দূরে থাকুন। কোনো জেলা ওয়াইজ টাকা দেওয়া হচ্ছে না। এটা পুরো রাজ্যব্যাপী কিন্তু যেমন ভেরিফিকেশান হচ্ছে, যেভাবে অ্যাপ্রুভ হচ্ছে, সেইভাবে টাকা যাওয়া শুরু হচ্ছে। এই হলো বিষয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। দেখুন আজকে আবার কার কার অ্যাকাউন্টে টাকা আসে। যাদের লাক ভালো তাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, ভেরিফিকেশান হয়ে যাবে, তাদের অ্যাপ্রুভ হবে, তাদের হচ্ছে আগস্ট পেমেন্ট সাকসেস দেখাবে, তারা টাকা পাবেন। এরকম করে রেগুলার টাকা পেতে থাকবেন। এই হলো বিষয়। যেমন যেমন ভেরিফিকেশান হবে তেমন তেমন আপনারা টাকা পেতে থাকবেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন। কিন্তু চ্যানেলে যদি নতুন হন তাহলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
থ্যাংক ইউ।